তোমার বাবা বলেন ব্যাংকে এফডি করো, তোমার বন্ধু বলেন এসআইপি করো, কিন্তু সত্যিটা কি? আজকে দুটোকে সামনাসামনি রাখবো, নাম্বারস দেখাবো, আর তুমি নিজেই সিদ্ধান্ত নেবে। আগে জানো এফডি কি? ফিক্সড ডিপোজিট মানে তুমি ব্যাংকে একটা নির্দিষ্ট টাকা রাখলে ব্যাংক তোমাকে বছরে 6 থেকে 7% সুদ দেবে। মেয়াদ শেষ হলে আসল টাকা ফেরত পাবে। সহজ, নিরাপদ, কোনো ঝুঁকি নেই। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো ইনফরমেশন। প্রতি বছর জিনিসপত্রের দাম বাড়ে 6%, আর এফডিতে পাচ্ছ 6 থেকে 7%। মানে তুমি আসলে কিছুই লাভ করছো না, শুধু দাঁড়িয়ে আছো। এবার জানো এসআইপি কি? এসআইপি মানে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। মিউচুয়াল ফান্ড সেই টাকা দিয়ে টাটা, ইনফোসিস, রিলায়েন্স এর মতো বড় কোম্পানির শেয়ার কিনছে। এই কোম্পানিগুলো বাড়লে তোমার টাকাও বাড়ছে। গড়ে বছরে 12% রিটার্ন আসে। তুমি ঘুমিয়ে থাকলেও তোমার টাকা কাজ করছে। এবার নাম্বারস দেখো। ধরো তুমি আজ 1 লাখ টাকা রাখলে এফডিতে, 6% হারে 20 বছর হবে প্রায় 3,86,000। আর এসআইপিতে 12% হারে 20 বছর হবে প্রায় 9,64,000। একই টাকা একই সময়, কিন্তু পার্থক্য প্রায় 6 লাখ। এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের শক্তি। তাহলে কি এফডি একদম খারাপ? না, এফডির জায়গা আছে। জরুরি অবস্থার জন্য 3 থেকে 6 মাসের খরচ এফডিতে রাখো। বাড়ি কেনা বা বিয়ের মতো 2 থেকে 3 বছরের গোল এর জন্য এফডি ভালো। কিন্তু দীর্ঘমেয়াদ সম্পদ বাড়াতে চাইলে এসআইপি সেরা। সহজ কথা মানে রাখো, স্বল্প মেয়াদ নিরাপত্তা চাইলে এফডি, দীর্ঘমেয়াদ সম্পদ বাড়াতে চাইলে এসআইপি। দুটো একসাথে করলে সবচেয়ে ভালো। একটা কথা বলি, আমাদের বাবা মা এফডি করতেন কারণ তখন ব্যাংকে 12 থেকে 15% সুদ পেত। এখন সেই দিন নেই। তুমি যদি আজও শুধু এফডি করো, 20 বছর পরে দেখবে তোমার পাশের মানুষটা এসআইপি করে তোমার দ্বিগুণ সম্পত্তির মালিক হয়ে গেছে। সেই ভুলটা করো না। আজকেই করো অ্যাপ নামাও, 500 দিয়ে হলেও এসআইপি শুরু করো। আর এফডি ভাঙো না, সেটা ইমার্জেন্সি ফান্ড হিসাবে রাখো। দুটো একসাথে চাইলেও একটা স্মার্ট ফাইন্যান্স। নিচে কমেন্ট করো, তুমি কি এফডি করো নাকি এসআইপি, জানাও। এই চ্যানেলে প্রতি সপ্তাহে এরকম রিয়েল ফাইন্যান্সের কথা বলি, বাংলা সহজ করে। সাবস্ক্রাইব করো, বেল আইকন চাপো। ধন্যবাদ।